অনেক মারধর করে। তো মারধর করার পরে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারা আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এখানে আমার মেডিকেল ট্রিটমেন্ট হয়। আমার মেডিকেল রিপোর্টও আছে। মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি বাসায় চলে যাই। এরপরে একটু ব্রেনে যে আঘাত লাগে, সিটি স্ক্যান আমার এই সব করানো হয়। একটু উগ্র মেজাজ থাকে, আমাকে বলছে টোটালি রেস্টে থাকতে। উগ্র মেজাজ হলে তারা বলে আমার সাথে নাকি জিন আসছে, তো জিন যে আসছে প্রমাণ কি, এরা হুজুর নিয়ে আসে আমার জন্য কয়েকবার। হুজুর নিয়ে এসে আমার সাথে অমানবিক আবার অত্যাচার, এভাবে হাত বেঁধে আমাকে নিঃশ্বাস নেওয়ায়। না, একটা অনেকটা মরিচের মতনই হয়। হ্যাঁ, জি জি। তারপর আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই, আবার অজ্ঞান হয়ে যাই। পরে ওইখান থেকে আমার বোন আমাকে নিয়ে যায় বাসায়। নিয়ে যাওয়ার পর ওইখানে আবার আমার স্বামী আবার সেই সহযোগিতা নেয়। আমার বাবা বলে যে জিন এখনো আছে সাথে, এই কথা বলে আমার বাবা আমাকে চিকিৎসা করতে চায়। আবার আমি বলছি এই যে ভয় ঢুকে গেছে, আমি বলছি না আমি আর চিকিৎসা করবো না। আমাকে আবার আমার বাবা অনেক মারে। আপনারা বুঝছেন আমি ভালো আছি, আমার কথার ভিত্তিতে বোঝা যায়। দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে আপনি হয়তো কোনো মানসিক ভাবে একটু প্রেশারে আছি, আমি মেন্টালি প্রেশারে আছি আমি। হ্যাঁ, আমার ডকুমেন্টস আছে। হ্যাঁ, তো আমার মেয়েও আমার সাথে, আমার মেয়েও যদি কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা হয় আপনাদের বলতে পারেন। এমন আমার কিছু প্রমাণ আছে, আমাকে যে গতকালকে মারছে আমার বাবা হুজুরের কাছে যাওয়ার জন্য। এই যে শরীর, ঠিক আছে। তো আজকে আবার আমার স্বামী আমাকে বলে, আজকেও বলে আমাকে হুজুরের কাছে যাওয়ার জন্য, যে সে আবার আজকে আমাকে দেখবে জিন আছে কিনা। আমার নাম রিনা, আমার ভোটার আইডি কার্ডে আছে তাহমিনা। আমার হাজবেন্ডের নাম হলো ইস্তাফির, বাবার নাম হলো ফকির রাজা আখন। এখন শুরু হয়েছে আমার স্বামী অনেক অত্যাচার করে। তো অত্যাচার করার পরে থেকে আমি একদিন অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার থানা হাইনচর। না, আমি থাকি আগে থাকতাম মগবাজার, এখন থাকি জুয়াই। এখানে আসার বুদ্ধিটা আমি বিকর্নেস স্কুলের সামনে গিয়েছি, ওইখানে হুজুর আছে। তো ওইখানে আমার বোন কল দিয়েছে, কল করার পরে একজন পাশে একটা লোক দাঁড়ায় শুনেছে আমার কথা, জিনের কথা। তা উনি বলছে কি আজকালকার যুগে আবার জিন আছে নাকি, এগুলো কেমন কথা, আপনি একটা কাজ করেন, আপনি একটু পুলিশের কাছে যান। আমি পুলিশের কাছেও গিয়েছি, পুলিশের সহযোগিতা নিয়েছি, কিন্তু তারা ভয় পায় না। তখন উনি বললো যে আপনি ইয়ে করেন, তাহলে প্রেসের কাছে যান, ওনারা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। মূলত আপনার সমস্যা হলো আপনার ফ্যামিলি আপনাকে মারধর করে, তারা বলতেছে জিন আছে। তো এই যে আপনার মানসিক সমস্যা হচ্ছে, আপনি কি কোনো মানসিক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি। কোন জায়গায় দেখাচ্ছেন? আমি পপুলারে দেখাইছি, আবার আমাদের নারায়ণগঞ্জে ওই সাইডে একটা পপুলার আছে। ঢাকাতে যে একটা মানসিক হসপিটাল আছে সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, আছে। কোন জায়গা বলেন তো? আমি জানি না সেটা। শ্যামলী শেরেবাংলা নগর। আচ্ছা, ওখানে আছে। আপনাকে তো আসলে ওখানে নিয়ে দেখালে হয়তো একটা সমাধান হতো। এখন আমাকে তো এখানে রিপোর্ট দিতে হবে আগে, যে খারাপ না ভালো আমি। তারা বলতেছে আমি জিনের রোগী, তা আমাকে তাকে প্রমাণ করতে হবে যে আমি ভালো। কি ধরনের আচরণগুলো করে থাকে? কি মানে সবার ভিতরে রাগ আছে, সবাই যে একদম সুস্থ মানুষের কথা বলবে তা না। আজকে আমি রাগারাগি করলে আপনি রাগারাগি করবেন, আবার আপনি করলে আমি করবো, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ পর আবার আমরা সবাই স্বাভাবিক হয়ে যাবো। মানে বাসায় কি আপনি ভাঙচুর করেন কিনা? না। আপনি স্বামীকে কি মারধর করেন? হ্যাঁ, ও যদি আমাকে মারে তখন আমি গায়ে হাত তুলি। আপনার বাবাকে মারেন? না, শুধু স্বামীকে মারেন? মানে মূলত এই জন্যই বলতেছে আপনার স্বামী জিন আছে। স্বামীকে কেন মারেন? স্বামী আমাকে অনেক অত্যাচার করেছে। ওই যে পর্দার স্থান আছে, ওই স্থান দিয়ে আমার মাথায় আঘাত করাতে আমার অঝরে রক্ত পড়ে। আমি মিঠুট হাসপাতালেও ট্রিটমেন্ট নিয়েছি এবং পিজি হাসপাতালেও ট্রিটমেন্ট নিয়েছি। জি, আমি আজকে 3 মাস ধরে থামাতে পারছি না এই কথা। পুরো ফ্যামিলি না, বর্তমানে আমার স্বামী বলতেছে আমাকে বেশি, তার অত্যাচারে আমার বাবা অতিষ্ঠ হয়ে গেছে। দেখাইলে হয় কিনা। এখন আপনার বাবার যেই করে আপনি সেটা সহ্য না করতে পারে, আপনার বাবার সঙ্গে চিল্লাচিল্লি করছি, বাবা আমাকে মেরেছে। হ্যাঁ, আমি শুধু দেখাইতে চাই আমার সাথে কোনো জিন নাই, আমার সাথে আমার আল্লাহ।
আর পৃথিবীতে আছে মানুষ, আমার সাথে কেউ নাই। আপনি যে রাগারাগি অত বেশি করেন, এটা করার কারণ কি আপনার কেন? আমি ছোট থেকে একটু রাগি। তো আপনার এই জিনের আসরটা কতদিন ধরে করতেছেন? আপনার কাছে জিন আছে? জিনের আশ্রয়টা নিয়েছে 1 বছর। এক বছর ধরে আপনার প্রবলেম গুলো হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার সংসার জীবন আজকে 13 বছর। 13 বছর মানে যখন আপনি সুস্থ মানে স্বাভাবিক হয় তখন তো আর কোনো রাগারাগি না, যখন রাগারাগি করেন তখনই তারা বলে যে আপনি তারা মনে করে আমার সাথে জিন আছে। তখন মানে বেশি উত্তেজিত হয়ে যান আপনি। এখন যাদের মেন্টালি প্রেশার থাকে তারা কিন্তু স্বাভাবিক ডক্টর বলে যে এদেরকে একটু ঠান্ডা ভাবে রাখবেন বা প্রতিনিয়ত মানে তারা যেটা করতে চায় সেটা করতে দিতে হয়। দিতে হয়। আপনার মনে হয় অনেক কিছু আছে সেটা থেকে করতে না দিলে আপনার খুব রাগ না, সেটা না, আমার উপর যখন জিনের কথা বলা হয় আমার তখন খারাপ লাগে। অনেক রাগ হয়। হ্যাঁ, তখন আমার রাগ হয়। তো এখন যে প্রেস ক্লাব আসছেন মানে জি। সবাই তো আপনার ভিডিও করতেছে, জি, এই ব্যাপারে এখন আপনি কি চাচ্ছেন? মূলত সমাধানটা কি? সমাধান 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 হবে সমাধান তো আমি আসলে কখনো প্রেসের আন্ডারে আসি নাই। আপনারাই ভালো বলতে পারেন আমি আসলে কি সমাধান নিলে এই কথাটা অন্তত, জিনের কথাটা অন্তত আমাদের সমাজ থেকে যাবে। আপনি আপনার ভাই যেটা বলছিলেন যে আপনি ডাক্তার দেখাতে পারেন ওই হসপিটালে গিয়ে। হ্যাঁ, সেটা তো আমার কাছে, আমি তো অনেকবারই দেখিয়েছি। আপনি মানসিক হসপিটালে দেখাতে পারেন, আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হবে। আমি কিন্তু বলেছি অলরেডি যে আমি পপুলারে এমআরআই করেছি, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই করেছি এবং পপুলারে ট্রিটমেন্টে ছিলাম এবং পিটফুট হাসপাতালে নিয়েছি। এরপরে আমার মনে হয় না যে একটা প্রাইভেট ক্লিনিকে গেলে আবার একটা মানসিক হাসপাতালে যাওয়া লাগে। তো ঠিক আছে, ধন্যবাদ আপু। জি। আপনার ডাক দেখতে পাচ্ছি, এটা কি? জি, এটা আমার বাবা গতকালকে আমার স্বামীকে দিয়ে মানে যাওয়ার জন্য জিনের কাছে চিকিৎসা করবে সেই জন্য মেরেছে। আপনি এখানে অনেকে ভিডিও করতেছে, যে বিশ্বাস করেন না? আমি কোরআনকে বিশ্বাস করি জিন বিশ্বাস করেন? অবশ্যই, কিন্তু কারোর সাথে আসবে এটা আমি বিশ্বাস করি না। আছে, মানুষের সঙ্গে মানুষের সাথে আসে। জিন ইনসান এই পৃথিবীতে এই দুইটা প্রাণী আছে যার কিয়ামতের দিন বিচার হবে। অবশ্যই তো আপনারা তো এটা বিশ্বাস করতে জিন কিন্তু আছে। আমি বিশ্বাস বললাম না, আমি কোরআন বিশ্বাস করি, তার মানে কোরআনে যা আছে আমি তা বিশ্বাস করছি, কোরআন যদি বিশ্বাস করতে তাহলে কিন্তু আমার সাথে আসবে সেটা। প্রমাণ হচ্ছে যে আপনার ওনাদের দিন দিন বলছে, কবিরাজা কি বলছে আপনার কাছে? কবিরাজে বলছে যে আমার সাথে আছে, কিন্তু এটা তারাই ভালো, আমি তো জানি না। আমি তো যখন আমাকে কবিরাজের কাছে নিয়ে যায় তখন আমি অজ্ঞান হয়ে যাই, আমি কিছু বলতে পারি না। তখন আপনি অটোমেটিক অজ্ঞান হন না। জি, তো এখানে অনেকে ভিডিও করতেছে, তো এই ভিডিও পাবলিশ হওয়ার পরে আপনার উপর আরো চাপ পড়বে কি কি মনে করে? আরো চাপ বলতে আমি আসলে থেকে কিছু বলবি? পরিবারকে আমি ভয় পাচ্ছি না এখন এই মুহূর্তে, ভয় পাচ্ছি আমি আমার স্বামীকে, কারণ সে এতটাই অত্যাচার করে আমাকে সব বিষয় নিয়ে, মেন্টালি প্রেশার দিতেই থাকে। আপনি যেটা বাবা বাবা কিন্তু বাবা কিন্তু সন্তানকে কখনো ফেলে দেয় না। আজকে আমাকে মেরেছে, কালকে আবার বুকে টেনে নিবে, ঠিক না? হয়তো আজকে স্বামীর অত্যাচারে সে 2টা কটু কথা শোনাচ্ছে আমাকে, কিন্তু বাবার কাছে আবার ঠিকই আমি ঠাই পাবো। লাস্ট করতে এর প্রভাব আপনার সন্তানের উপর পড়ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমার মেয়ের বর্তমানে মাথায় এই পুরাটা ব্যথা করছে, এখানে ব্যথা করছে এবং আজকে 15 দিন যাবত অসুস্থ জ্বর। ঠিক আছে।